অনেক তো রামায়ণ মহাভারতের গল্প শুনলেন, এবার একটু রহস্য রোমাঞ্চ হয়ে যাক না। দুজন পূর্ব পরিচিত পুরুষ ও মহিলা, তাদের হঠাৎ সাক্ষাৎ হলো। তারা সেই পরিস্থিতিতে কি সমস্যার সম্মুখীন হলেন জানতে হলে আপনাকে শুনতেই হবে এই শ্রুতি নাটকটি, যার নাম A Time to Die। এ কি কি হলো? লিফটে থেমে গেল কেন? মরতে কেন যে লিফটে চড়লাম, কিন্তু নতুন চেম্বারটাও তো 5 তলায়, নইলে লিফটে আমি উঠি না। লিফটের আলো পাখা চলছে তাও বাঁচোয়া, মোবাইলটাও তো কোনো সিগন্যাল নেই। এই তো অ্যালার্ম লেখা লাল বোতামটা বাজছে না। হে ভগবান, কেউ আছো? হেল্প! বোতামটা চেপে কোনো লাভ হবে না ম্যাডাম। কে কে আপনি কে? আমার পরিচয় এখানে অপ্রাসঙ্গিক। আজকের বিষয়বস্তু হলো ক্লিনিক্যাল সাইকোঅ্যানালিস্ট মিস শ্রীময়ী হালদার। কে আপনি? কি চান আমার কাছে? আপাতত একটু গল্প করতে চাই। আপনি কি পাগল? দেখছেন আটকা পড়েছি, পাগলা বছরে লোকজন ডাকুন শিগগির। আহা, ব্যাপারটা দেখছি আপনি একেবারেই ধরতে পারেননি। কে ধরতে পারেনি? আমি এখন আপনার থেকে আনুমানিক 2 ফুট দূরে মাটিতে পা ছড়িয়ে বসে, আমার পাশে একটা ফ্যামিলি সাইজড পিজা, 2টো জলের বোতল আর 2 প্যাকেট সিগারেট। কিছু বুঝলেন? না। আজ শনিবার, পরশু সকাল অবধি আমরা আমি আর আপনি বেশ গল্প করব। কি যাতা বলছেন? কেউ এলো বলে আমাকে ঢুকতে গার্ড দেখেছে? চেনেন নাকি ওকে? এই দিন 15 হলো এই কাজটা নিয়েছে। আজ আর কাল ডবল শিফট করছে। তার মানে আপনি? হ্যাঁ, কেন যে মরতে শনিবারেও অ্যাপয়েন্টমেন্ট নিলেন? মন্ত্রীর ভাইপো বলতেই গলে গেলেন। অবশ্য নতুন চেম্বারের লোনের কিস্তি মেটাতে হবে যে। ওহো, আপনি তো লোনই নেননি, 1.5 কোটি টাকা ক্যাশ ডাউন, তাই না? আপনি আমার এত খবর কি করে জানেন? যাকে সে আপনার শখ। এখন ইমিডিয়েটলি আমাকে এখান থেকে বের করুন। ওহো, ওই গলার শটটা যে এখানে চলবে না শ্রীময়ী দেবী। তবে যখন আপনার গল্প করার ইচ্ছেই নেই, তখন আমি বরং আপনাকে একটা গল্প বলি, কেমন? অঞ্জন কাঞ্জিলালকে চিনতেন নিশ্চয়ই। আমার পেশেন্ট ছিলেন, ডিপ্রেশন ছিল। হ্যাঁ, কিন্তু আত্মহত্যার ঠিক আগে ওনার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি উনি লিখে যান ক্যালকাটা জোন চিলড্রেন্স অব দ্য গড নামক এক সংস্থাকে। ওনার স্ত্রী পুত্র কিছুই পাননি। তার আমি কি জানি? তাই তো, আপনি বা কি করে? আচ্ছা, ওই যে প্রতীক বলে ছেলেটা, যার গান শুনে আজ বাঙালি পাগল হয়ে যাচ্ছে, ওকেও তো চিনতেন, তাই না? ঠিক মনে নেই আমার। কেন? মনে নেই না? ওর বাচ্চাটাও আর মনে করতে পারে না তার বাবাকে। খালি খবরের কাগজের রেল লাইনের ধারে রক্তাক্ত দলা পাকানো শরীরটার ছবিটা মনে পড়লে কাঁদে, জানেন? আর মজার কথাটা কি জানেন? প্রতীকের একটা গানের রয়্যালটিও ওরা পাবে না। কোনো এক অনামী মিউজিক কোম্পানি তার স্বত্বাধিকার দাবি করেছে। আপনি আমাকে এসব কথা বলছেন কেন? আমি এসবের কিচ্ছু জানি না। আস্তে কথা বলুন, যদিও কেউ শুনতে পাবে না, তাও আমার কথা ভেবেই বলুন, না হলে লিফটের লাইটটাও নিভিয়ে দিতে পারি কিন্তু। না না না, প্লিজ। আপনি জানেন না আমার এই বদ্ধ পরিবেশে। ওহো মা, জানবো না? ক্লাস্ট্রোফোবিয়া তো, তা না জানলে আর। আপনি আমায় ইচ্ছে করে এখানে ট্র্যাপ করেছেন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, আপনি এই বুদ্ধি নিয়ে এত কিছু করলেন কি করে? কি করেছি আমি? কি করেছি? কি করেছি? আহা, আবার চেঁচাচ্ছেন। কষ্ট হচ্ছে বুঝতে পারছি। ঠিক আছে, ওসব কথা ছেড়ে দিন। এবার একটা মেয়ের গল্প বলি, শুনুন। তার প্রেমিকটা ছিল ওই যাকে বলে হাভাতে টাইপ, বুঝলেন? না কৌলিন্য, না টাকা পয়সা। মেয়ের বাপ মাকেই বা কি দোষ দিই বলুন? তা সে ছেলেও একরোখা। মেয়েটার কাছে ওই লরকে লেঙ্গে হিন্দুস্তান গোছের একটা ফালতু ইমোশনাল প্রমিস করে সে বেটা চলে গেল 7 সমুন্দর পারে। 4 বছর ছেলেটা পাগলের মতো খাটে।
অসম্ভবকে সম্ভব করে দেখায়, অবশেষে প্রেমিকার কাছে দেশে ফেরার পর জানতে পারে গল্পের নায়িকা পলাতকা, এই পৃথিবী ছেড়ে পালিয়েছে সে। কেন কেন বোকা ছেলেটা শুধু খুঁজে বেড়ায় ওই একটি প্রশ্নের উত্তর। ফেরার আগেও এমন যে হতে পারে তার কোনো ইঙ্গিত পায়নি সে। আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, দয়া করে আমাকে এখান থেকে বার করো, আমার দম বন্ধ হয়ে আসছে। বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। কি চাও তুমি? চেঁচান চেঁচান, যত খুশি চেঁচান, কেউ আসবে না এদিকে। এদিকে সব ব্যবস্থা করে এসেছি। কেন 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 মারলেন এদের? আমি মেরেছি, ওরা সুইসাইড করেছে। ক্যালকাটা জোন চিলড্রেন্স অফ দ্য গড একটা ফেক ফ্রড কোম্পানি, তার আসল মালিক আপনি। লিঙ্কটা দীর্ঘ, কিন্তু প্রমাণ করতে অসুবিধে নেই। প্রতীকের গানের রাইটস কিনেছে যে কোম্পানি, সেটাও ফেক, আর সেটার মূলেও রয়েছেন আপনি। কিন্তু ওদের মারলেন কেন? সাজেশন। মানে হিপনোটিজম? কাছাকাছি বা ডিফারেন্ট। অটো সাজেশন। মানে আপনি বললেন আর তারা ট্রেনের মুখে ঝাঁপ দিল? হ্যাঁ, কবে কখন সেটা আমার শেখানো। এই বিদ্যে শিখলেন কি করে? এ তো সাইকিয়াট্রির সহজ পাঠে শেখানো হয় না। এই পদ্ধতির আবিষ্কার করেন প্রায় 100 বছর আগে এমিল কুডেলা সাটেনারে। আমি নিজের চেষ্টায় শিখেছি। কত শত মানুষকে আমি এই পদ্ধতি দিয়ে সুস্থ করে তুলেছি। আই এম এ লেজেন্ড। আর খুন? খুন কটা করেছেন? খুন না, ওরা সত্যি সত্যি মরতে চাইতো, আমি হেল্প করেছি। ইট ওয়াজ লাইক ইচ্ছা মৃত্যু। আর তাদের সম্পূর্ণ সম্পত্তি আত্মসাৎ করাটা তারই ফেজ, তাই না? আপনি যা জানতে চেয়েছেন আমি বলেছি, এবার প্লিজ আমাকে মুক্তি দিন। প্লিজ, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আর কি চাই আপনার? আর ঈশিতা? ঈশিতা? হ্যাঁ ঈশিতা, তাকে মারলেন কেন? আপনি মানে? তুমি কে? সমর? হ্যাঁ আমি সমর। ঈশিতা তোমার কথা খুব বলতো। তাহলে তাহলে ওকে মারলেন কেন? বলুন কেন মারলেন আমার একমাত্র ভালোবাসাকে? বিশ্বাস করো, আমি ওকে মারিনি। ও তো খুব খুশি মনেই ছিল কদিন। আপনি মিথ্যে কথা বলছেন। না। কি আলটা নিভিয়ে দিলেন কেন? আমি আর পারছি না, আমাকে দয়া করো। তুমি যা চাও সব দেবো, শুধু আমাকে মুক্তি দাও। আমি আর পারছি না, দয়া করো। নাটক না করে বলুন ঈশিতাকে কেন মারলেন শ্রীময়ী? ওর না ছিল টাকা, না ছিল সম্পত্তি, তাহলে কেন? আমি 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 মারিনি। জবাব না দিলে আমি কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করব না শ্রীময়ী। না না না, তুমি যাবে না। আমি শুনতে পাচ্ছি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তাই বেঁচে আছি। তুমি যাবে না। তাহলে বলো কেন ঈশিতাকে মারলে? কি করেছিল ও তোমার? একটা সরল নিষ্পাপ মেয়ে। ঠিক সেই জন্যেই একটা সরল বোকা বোকা মেয়ে এত ভালোবাসা পাবে, আর আমি বারে বারে ঠকবো? আমি মানুষ নয়? আমার মন নেই? আমার ভালোবাসার অধিকার নেই? সমর আছো? সমর, কথা বলছো না কেন? জবাব দাও। সমর, তুমি চলে যেও না, আমি জানি তুমি এখানেই আছো। দুটো কথা বলো, আমি আর পারছি না। এর যে আমায় মেরে ফেলো সমর, এর যে আমায় মেরে ফেলো। এখন সবে 7টা বাজে শ্রীময়ী, এখনো আজ রাত, কাল সারাদিন সারা রাত, এখনো তো কিছুই হয়নি। তুমি আমায় মেরে ফেলো, আমি মরে যেতে চাই, আমায় মেরে ফেলো প্লিজ। গুড নাইট শ্রীময়ী, চললাম। না 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 না, আমায় মেরে ফেলো।